এতটা ভালোবাসার পরও তাকে কখনো ছুঁয়ে দেখিনি। এতটাই পবিত্র ছিল আমাদের ভালোবাসা। আমার বাবা আর আরিফার বাবা বন্ধু ছিলেন। ছোটবেলা থেকে আমার আর আরিফার বিয়ে ঠিক করা রাখা হয়েছিল। সেই সূত্র ধরেই আমার আর আরিফার বাগদান সম্পূর্ণ হয়। যদিও আরিফা এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু পরিবারের চাপে আর না করতে পারেনি। কিন্তু এতটা ভালোবাসার পরও সে এমন করবে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। ভাবিনি আমার বন্ধুর সাথে এমন অশ্লীল কাজ করে অ্যাবর্শন করাবে। এদিকে নানান কিছু ভাবতে ভাবতে আরিফাদের বাসার কাছে এসে পড়েছি। বাইকটা থামিয়ে আরিফাদের বাসায় ঢুকতেই বুকটা ছেদ করে উঠল। বাড়ির ভিতরে একটা বাইক দাঁড় করানো। বাইকটা আর অন্য কারো নয়, আমার একমাত্র বন্ধু উজ্জ্বলের। কিছুই ভাবতে পারতেছি না, পা চলছে না। বাড়িতে ঢুকেই দেখি আরিফার রুমটা বন্ধ। আস্তে আস্তে রুমের কাছে যাচ্ছি। রুম থেকে ফিসফিস করে আওয়াজ আসছে, ও সুইট হার্ট, আজ সারা রাত তোমাকে আদর করব। তোমার শরীরের প্রতিটা অঙ্গে ভালোবাসার স্পর্শ এঁকে দিব। ইস দুষ্টু, এভাবে বলো না, আমি পাগল হয়ে যাব। আমি জানালার কাছে গিয়ে জানালার পর্দা সরাতে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার হবু স্ত্রী আরিফা আর আমার বন্ধু উজ্জ্বল দুজনে নোংরা কাজে ব্যস্ত। তাদের কারো গায়ে কোনো কাপড় নেই। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে আদর করছে। নিজের সবচেয়ে ভালো বন্ধু, যাকে নিজের ভাই মনে করতাম, সে আজ আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমার ভালোবাসার মানুষের সাথে অশালীন কাজ করলো। আজ আমার ভালোবাসার মানুষের গর্বে আমারই বন্ধুর অবৈধ সন্তান। পৃথিবীতে কি সত্যিকারের ভালোবাসা এভাবে মিথ্যা ভালোবাসার কাছে হেরে যাবে? কোনো দাম নেই কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসার। দীর্ঘ 11 বছর প্রেম করার পর, বাগদান সম্পূর্ণ করার পরও যখন ভালোবাসার মানুষটি অন্য কারোর সাথে পরকীয়া করে, তখন বাঁচতে ইচ্ছে করে না।